আজকে রাজরাজেশ্বরী সিরিয়ালের পর্বে দেখা যায় ভবানী কাঁদতে কাঁদতে তার দিদিভাইকে বলছে, দিদিভাই তোমার ঠাকুরপোর মনে অন্য কেউ আছে, আমি নেই, আমি অনেক দূরে, আমি শুধু তার কাছে তার কর্তব্য। তার জীবনে পুঁটি বলে একজন বন্ধু আছে, সে তার ছোটবেলার বন্ধু, সে তার সাথে শৈশব কাটিয়েছে, তার সাথে অনেক তার সুখের মুহূর্ত আছে, এমনকি তার সাথে তার বিয়েও ঠিক হয়েছিল। আমাকে শুধু এখন জানতে হবে যে পুটি দিদিকে যুবরাজ ভালোবাসে কি না। ওরা যদি ভালোবাসে দুজন দুজনকে, তাহলে আমি ওদের জীবন থেকে সরে যাব। যুবরাজ আমাকে বকুল গ্রামে নিয়ে গিয়েছিল পুঁটি দিদির সাথে দেখা করতে। আমি সেখানে পুঁটি দিদির সাথে দেখা করলাম। পুঁটি দিদি খুব ভালো মেয়ে। তার এক কুলীন ব্রাহ্মণের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ব্রাহ্মণের দেনা পাওনা নিয়ে তার বিয়েটা ভেঙে যায়, সে লগ্নভ্রষ্ট হয় এবং সেইখান থেকেই গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং যুবরাজ তখন থেকেই তার দায়িত্ব নয়। এইসব কথাগুলো যুবরাজ আমাকে নিজে মুখে বলেছে। তখন দিদিভাই বলে, তুই এইসব কথা আমাকে আগে কেন বলিসনি? তখন ভবানী বলে ওঠে, আমি নিজেকেই নিজে প্রশ্ন করে পাচ্ছি না যে যুবরাজ আমার সাথে এটা কি করে করলো। তো তোমাকে কি বলবো, সেখানে গিয়ে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে। বকুল গ্রামে গিয়ে দিকে কতগুলো গোরা সাহেব তুলে নিয়ে যাচ্ছিল, সেই সময় আমি তাকে আটকাই এবং আমাকেও অনেকটাই আহত হতে হয়েছিল। তখন যদি যুবরাজ না আসতো আমাদের অনেক বড় বিপদ হয়ে যেত। আমি যুবরাজের জীবনে কর্তব্য ছাড়া আর কিছুই নয়। আমাকে উনি ভালোবাসেন না দিদিভাই, এটাই আমাদের সম্পর্কের পরিণতি। তখন দিদিভাই বলে ওঠে, হে ভগবান, তোদেরকে এত কাছে রেখে তোদের একসাথে জুটি বেঁধেও কেন এরকম করছে? হে দেবী দুর্গা মা, তুমি এদের ভালোবাসার অনুভূতি ঢোকাও, এদের এক কাছাকাছি আসতেই হবে, এদের এক হতেই হবে। অন্যদিকে দেখা যায় রাজা মশাই এবং রঘু রাজা যুবরাজকে ডেকে পাঠিয়েছে এবং সেখানে সবাই যুবরাজকে বলা হচ্ছে, রঘু রাজা বলছেন যে এবার তোমার রাজ্যা অভিষেক করতে হবে। তোমাকে তো রাজা বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যা অভিষেকের আগে তোমাকে আমাকে একটা পরীক্ষা নিতে হবে। যে পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হয় তবেই তোমার ওপর এই দায়িত্ব ছাড়া যাবে। আর তুমি তো জানো আমি তোমাকে কোনো পরীক্ষা ছাড়া বিচার করতে পারি না। অন্যদিকে এই কথাগুলো আড়ি পেতে শুনছিল চন্দ্রশেখর। তখন যুবরাজ বলে, রঘুরাজা, আপনি আমাকে যা পরীক্ষা দেবেন তাতেই আমি সফলতা গ্রহণ করব। আশা করা যায় আপনি কি পরীক্ষা নেবেন, আপনি আদেশ করুন, আমি সেই আদেশ মানব। তখন যুবরাজ বলে ওঠে যে আমি এই রাজ্যের রাজ্যবাসীর সমস্ত দায়িত্ব গ্রহণ করব, দায়িত্ব পালন করার চেষ্টা করব। ওই দিক থেকে দয়ারাম বলে ওঠে, আমাদের অন্য গ্রামে একটা অনেক বড় সমস্যা হয়েছে, সেই সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। তার আগে সেই সমস্যাটার কথাটা আপনি শুনুন। মল্লার গ্রামে প্রজাদের মধ্যে অনেক কিছু দুর্বিষহ জিনিস দেখা যাচ্ছে। নাটোরের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে। তখন রঘুরাজ বলে, এই দায়িত্ব যদি তুমি সুশিষ্টভাবে পালন করতে পারো তবেই তোমাকে রাজ্যাভিষেক করা হবে। এই কথা শুনে তড়িঘড়ি ছোট্ট যুবরাজের কাছে চন্দ্রশেখর সেই কথা জানাতে যায় এবং চন্দ্রশেখর সেখানে বলে, রঘু রাজা বলতে শুনলাম যে রামকান্ত যদি এই সমস্যার সমাধান করতে পারে, তার রাজ্যাভিষেক হবে, তখন আর কিছু করার থাকবে না তোমার ছোট যুবরাজ। তখন ছোট যুবরাজ রেগে বলে, হ্যাঁ, এখন তো আমার প্রতি কারো ভরসা হবে না। আমার শরীরে রঘু রাজার বংশের রক্ত বইছে, কিন্তু একজন রাজা হবে দত্তক পুত্র সেটা কখনোই হতে পারে না। তখন ছোট যুবরাজের মা এসে বলে, তোমাদের মুখগুলো এত থমথমে কেন, কি হয়েছে? অন্যদিকে তার বাবা এবং বোনও আছে, এই সমস্যা কি আমি তো বুঝতে পারছি না। তখন মা বলে ওঠে, যদি তোমাদের কিছু সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা বলো। তখন ছোট যুবরাজ বলে ওঠে, মা, মান সম্মান চলে যাচ্ছে, আমি রাজা হতে পারছি না। অন্যদিকে দেখা যায় যুবরানীকে যুবরাজ থাকবেন না সেই কথাটা জানাতে এসছেন যে আমি মহলে কতদিনের জন্য থাকবো না, তার জন্য আপনাকে এই মহলের দায়িত্ব নিতে হবে, সবাইকে দেখে রাখতে হবে। তখন যুবরানী বলে ওঠেন, আপনি কোথায় যাবেন? তখন যুবরাজ বলে ওঠে, আমাকে কাজের জন্য বাইরে যেতে হবে মল্লার গ্রামে, সেখানে আমাকে অনেক কটা দিন কাটাতেও হবে। যুবরানী, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় বাড়ি চলে আসবো। তার আগে তোমাকে সবার দায়িত্ব নিয়ে সবাইকে সামলে রাখতে হবে। অন্যদিকে যুবরাজের মা এসে বলে যে আমি রঘু রাজার সাথে কথা বলেছি, তুমি বউরানীকে নিয়ে যেতে পারো তোমার সঙ্গে। তখন যুবরাজ বলে ওঠে, না মা, এটা অনেক বড় দায়িত্ব। যুবরাজের মা বলে ওঠে যে নিজের বইয়ের দায়িত্ব পালন করতে পারে না, সে প্রজাদের রক্ষা কী করে করবে? তোমাকে ওকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে, বৌমাকে রাখতেই হবে তোমার সাথে। অন্যদিকে দেখা যায়
ছোট যুবরাজের মা বলে, আমাদের এ বাড়িতে তো শুধু পিসিমাই আমাদের হয়ে কথা বলে, আর তো কেউ কথা বলে না। আমার প্রসাদ এ বাড়ির ছেলে হয়েও রাজা হতে পারছে না, আর একটা দত্তক পুত্র রাজা হয়ে যায়। এই সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। তখন ছোট যুবরাজের বোন বলে ওঠে, তার স্ত্রী স্বামীকে বলে যে, তুমি তো আমাকে এখানে নাটোরে ফেলে রেখে দিয়েছো, তোমার মা তো আমাকে পছন্দই করে না, এসব কথা তো আমি রাজবাড়িতে কিছুই জানাইনি, কিন্তু এখন তুমি দাদার সাথে গেলে তোমার যদি কিছু বিপদ আপদ ঘটে তার সমস্যা কে সমাধান করবে? তুমি যেন সুস্থভাবে থাকো, তুমি দাদার দায়িত্ব যেমন পালন করবে তার পাশাপাশি নিজের দায়িত্বও পালন করো। তখন যুবরাজের মা বলে ওঠে, তোকে যুবরানীকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে, এইটাই আমার প্রথম কথা আর শেষ কথা, তোকে রক্ষা করতেই হবে যুবরানীকে। যুবরানী তখন বলে ওঠে যে, আমি আমার স্বামীকে রক্ষা করব মা, তার জন্য আমার কাউকেই লাগবে না, কিন্তু যুবরাজ যদি আমাকে সাথেই না নিয়ে যায় আমি কাকে রক্ষা করব বলুন তো? অন্যদিকে তার ভাই লক্ষণ মজা করে বলে ওঠে যে, কান্ত দাদা তুমি মধুচন্দ্রিমা কাটিয়ে এসো, এই বিয়ের পর তোমাদের ভালো সুযোগ একটা।